আসসালামু আলাইকুম। বিটকয়েন আজকে প্রায় ৩% এর উপরে মুভ করেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি এই সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি না হয়, তাহলে বিটকয়েনের যে বিশাল র্যালির যে সম্ভাবনা রয়েছে সেটি সম্পর্কে। তো ১ম এ বলে রাখি বিটকয়েন কেন আপ করলো? আপ আপনারা জানেন গত ১২ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করেছে। যার কারণে ইরান তার হরমুজ যে প্রণালীটি রয়েছে ৩০ কিলোমিটারের সেটা কিন্তু সে বন্ধ করে দিয়েছে। যার কারণে প্রায় ২০% সারা দুনিয়ার ২০% তেল সেখান দিয়ে আর যাতায়াত করতে পারতেছে না। তেলের দাম কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা জেনে থাকবেন বিটকয়েন মাইন করতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ইলেকট্রিসিটির দরকার পড়ে। যার কারণে আপনার আর সেই ইলেকট্রিসিটি তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে তেল, গ্যাস দরকার। যার কারণে যখনই আপনার তেলের প্রাইসটা বেড়ে গিয়েছে, আপনার বিটকয়েন মাইনিং এর হারটা কিন্তু কমে গিয়েছে। যখনই বিটকয়েনের হ্যাশ রেটটা ডাউন করেছে, আপনার বিটকয়েন পাম্প করা শুরু করে দিয়েছে। আর তাছাড়া যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু আপনার ইরান কিন্তু বারবারই আপনার আত্মসমর্পণ করতে এমন কিন্তু বলে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বারবার যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কিন্তু বেশ অনেক রকমভাবেই চাপ দিচ্ছে ইরানকে। মার্কেটটা কিন্তু আপনার এখনো ডোনাল্ড ট্রাম্পের উপরেই বিশ্বাস করে কিন্তু ইনভেস্টররা এখনো কিন্তু আপনার ইউএস মার্কেট থেকে কিন্তু আপনার টাকাগুলো বের করে নিচ্ছে না। যার কারণে এখনো বিটকয়েনে খুব একটা পাম্প দেখা যাচ্ছে না। কিন্তু আগামী ১ সপ্তাহ যদি যুদ্ধ এরকমভাবে চলতে থাকে, অয়েল প্রাইস কিন্তু আরো বাড়বে। যে ইন্টারন্যাশনাল যে টার্মোমিটার রয়েছে সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। যার কারণে ইনভেস্টররা ভয়ে আমেরিকান যেগুলো সেফ হেভেন রয়েছে যেরকম ডলার, ওইগুলো থেকে প্রচুর পরিমাণে আপনার ট্রেজারি বন্ড সেগুলো বিক্রি করে আস্তে, আস্তে আপনার সেফ হেভেনের দিকে আগাবে, যেরকম গোল্ড এবং বিটকয়েন। আপনারা যদি একটু খেয়াল করেন বিটকয়েন এবং গোল্ড কিন্তু খুব একটা পাম্প করতেছে না। তো আশা করা যায় যদি আগামী সপ্তাহে এই যুদ্ধটা চলতে থাকে, তাহলে কিন্তু আরো বিশাল একটা র‍্যালি আসবে। তো সেই র‍্যালি আপনারা কিভাবে ক্যাচ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব। তো আপনাদেরকে আগেই বলে রাখি, আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে একটা সেটআপ দিয়েছিলাম এবং সেটা কিন্তু বেশ অনেকটাই পাম্প করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সেটআপটা কিন্তু এখনো রয়েছে। আমরা সেগুলো এক্সপ্লেইন করব এবং আজকে নতুন একটা সেটআপ আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে, সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমরা অ্যানালাইসিসটি শুরু করব বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। আমরা এখন আছি উইকলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রানিং যে উইকটি রয়েছে সেখানে কিন্তু বিশাল একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, যার ডাউন কিন্তু কোনো উইকস নেই। যার মানে নিচের দিকে কোনো ম্যানিপুলেশন হয়নি। একদম স্ট্রং বুলিশ। এখনো কোনো উইক দেখা যাচ্ছে না। আমরা আশা করি এই সপ্তাহে কোনো উইক বা ম্যানিপুলেশন দেখা যাবে না। প্রাইস যদি এখান থেকে ডিরেক্ট পাম্প করে, যারা আসলে বিগার টাইম ফ্রেমে ট্রেড করে থাকেন ডেইলি H4, তাদের জন্য একদম ফ্রেশ উপরে যে আমাদের যে সাপ্লাই জোনটা রয়েছে ৮৮,৫০০ থেকে $৮০০, সেখানে কিন্তু প্রাইসটা যেতে পারে। তবে সেখানে যেতে প্রাইসগুলোকে বেশ আরো অনেকগুলো সাপ্লাই জোন কিন্তু আপনার ব্রেক করতে হবে। রিসেন্ট কিন্তু স্ট্রং একটা সাপ্লাই জোন আছে। আপনারা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যান আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন যুদ্ধের শুরুর দিকে কিন্তু প্রাইসটা কিন্তু আপনার সাইডওয়েজ ছিল। এবং আপনার ট্রেন লাইনে বারবার রিজেক্ট খেয়ে আপনার এখন প্রাইসটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো উপরের দিকে কিন্তু আমাদের একটা সাপ্লাই জোন আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন, আপনাদের একটা নীল রঙের একটা কিন্তু আপনার ড্রয়িং আমরা ড্র করেছি, যেটা কিন্তু সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনের আপনার যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে র্যালি। আপনি দেখেন উপর থেকে কিন্তু স্ট্রং র্যালি হয়েছে, তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে বেস তৈরি করেছি এবং তারপর আবার র্যালি হয়েছে। তার মানে এখানে আমাদের সূত্রটি হচ্ছে র্যালি বেস র্যালি। তো এখান থেকে প্রাইস কিন্তু একটা রিজেকশন দিবে। শুধু যে এখানে সাপ্লাই জোন তা বলে আমরা আপনাদেরকে বলতেছি না যে এখান থেকে একটা রিজেকশন দিবে। তো এটা কিন্তু মার্কেটে একটা ক্রিটিক্যাল একটা আপনার সাপ্লাই জোন। এটাকে ব্রেক করতে পারলেই কিন্তু আপনার ৯০,০০০ এ বিটকয়েন যাবে। অনেক অ্যানালিটিক্সরাই বলতেছে প্রাইস কিন্তু ৭৫,০০০ যাবে আমাদের যে সাপ্লাই জোনটি রয়েছে সেখানে। তো আপনারা যদি একটু এখানে লক্ষ্য করেন, আমাদের যে উপর থেকে যেই মুভিং এভারেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে 50 ডে মুভিং এভারেজ। আপনি দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু একদম মুভিং এভারেজে যাচ্ছে। তো এখানে সর্বোচ্চ যে কাজটা হতে পারে, এদিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে, সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। 50 ডে মুভিং এভারেজ থেকে আপনার রিজেকশন নিয়ে নতুন কোনো একটা ডিমান্ড জোন থেকে তারপর আবার এই উপরে যে ৭২,০০০ লেভেল রয়েছে সেখানে যাবে। আর সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আপনার ৯০,০০০ এ যাবে। তো এখন আমরা ট্রেড প্ল্যানের জন্য চলে যাব S4 এ। তো আমরা এখন আছি S4 এ। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যেই
রেক্ট্যাঙ্গেলটা ড্র করা রয়েছে সেটা কিন্তু আমাদের ডিমান্ড জোন ছিল, যেটা আমরা গত ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এখানে একটা লিমিট বাই অর্ডার দিয়ে রাখার জন্য। এখন প্রাইসটা কিন্তু একদম সেখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার উপরে চলে গিয়েছে। তো এটা ছিল আমাদের গতকালকে। আর যারা আমাদের গতকালকে ভিডিওটা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। আমরা প্রতিদিন এই ধরনের বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। খুব গুরুত্বপূর্ণ মার্কেট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্কটা দেওয়া রয়েছে। তো এখন কি করবেন? আপনি যদি একটু খেয়াল করে থাকেন, আমরা কিন্তু এই জোনে বলেছিলাম প্রাইসটা, বর্তমান যে প্রাইস ৭২,৮০০ সেটা কিন্তু আপনার ডেইলি 50 মুভিং এভারেজে রয়েছে। তো এখান থেকে প্রাইসটা কিন্তু রিট্রেস করবে। আপনারা দেখতে পাচ্ছেন একটানা কিন্তু প্রাইসটা শুধু আপ মুভ দিচ্ছে। আর আপনারা জানেন প্রাইসটা কিন্তু একসাথে উপরের দিকে যায় না। সেটা একবার আপে যায়, তারপর আবার লোয়ার লো তৈরি করে, আবার হায়ার হাই তৈরি করে। এভাবেই মার্কেট যায়। তো এখন আপনারা যদি একটু খেয়াল করেন, এটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এখন আমরা নতুন একটা ড্র করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ডিমান্ড জোন কিন্তু আমরা পেয়ে গেছি। আর এই ডিমান্ড জোনটাকে কিন্তু আপনার 50 ডে, এখন যে মুভিং এভারেজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 50 ডে মুভিং এভারেজ। এটা কিন্তু আমরা খুব আশা করি এখান থেকে প্রাইসটা রিট্রেস করবে। আপনারা জানেন 50 ডে কিন্তু একটা খুবই স্ট্রং একটা মুভিং এভারেজ, এখান থেকে কিন্তু প্রাইস অনেকবারই রিট্রেস করে। তো আমরা এখান থেকে খুব আশা করি আপনার এখানে প্রাইসটা রিট্রেস করে তারপর আপনার উপরে যাবে। তো এখানে আমাদের ট্রেড প্ল্যান কি হবে? আমাদের এন্ট্রি হবে একদম ডিমান্ড জোনের উপরে ৭০,৬৫০-এর কাছাকাছি এবং আমাদের স্টপ লস একদম নিচে কিছু পিপস দূরে দিবেন, নাহলে হয়তো ফেক আউট হয়ে অনেক সময় ভোলেটিলিটির কারণে উইক দিয়ে আপনার স্টপ লস হান্ট করতে পারে। সেটা ৬৯,২০০ আশেপাশে রেখে দিবেন। এখানে প্রাইসটা খুব শীঘ্রই, হয়তো একটু সময় লাগবে, কিন্তু এখান থেকে ট্র্যাপ করে তারপর আমাদের যে টার্গেট ৭৫,০০০ সেখানে প্রাইসটি যাবে। তো এই ছিল বিটকয়েনের ওভারঅল আপডেট। তো আমরা এখন চলে যাব ইথিরিয়ামে এবং বোঝার চেষ্টা করব সেখানে আমাদের নতুন কোনো ট্রেড প্ল্যান আছে কিনা। তো এখন আমরা আছি ইথিরিয়ামের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি একটু খেয়াল করেন প্রাইসটা কিন্তু ট্রেড লাইনে এখানে বিটকয়েনের মতো বারবার বাউন্স করে উপরে গিয়েছিল। তো বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আর 50 ডে মুভিং এভারেজ টাচ করে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু এখনো টাচ করেনি। তার মানে এখনো মার্কেটটা কিছুটা পাম্প করবে মিনিমাম। এরকম না বিটকয়েন থেকে রিজেক্ট হবে, এরকম হতে পারে। আপনার এখানে যেহেতু সাইডে ছিল, হতে পারে সেটা ব্রেক করে আবার নতুন করে একটা যে থাকবে সেটা কিন্তু আবার রিট্রেস করে প্রাইসটা কিন্তু উপরের দিকে যেতে পারে। তো এখন আমাদের এখানে ট্রেড প্ল্যান হবে মিনিমাম, এখনো যারা এখানে ইথেরিয়ামে ট্রেড করতেছেন তারা মিনিমাম আপনার 50 ডে যে মুভিং এভারেজ রয়েছে প্রায় $২,২২৫ আশেপাশে, আপনার ততটুকু পর্যন্ত মিনিমাম হোল্ড করতে পারেন। এর উপরে মার্কেট যেতে পারে। তো আর এরপরে যদি এটা ব্রেক করে যায় তাহলে আমাদের নতুন যে সাপ্লাই জোন সেটা কোথায় হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। যদি আপনার এখন যে সাপ্লাই জোনের প্রাইসটা রয়েছে সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে আমাদের যে সাপ্লাই জোনটা রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা যাবে। তো সেখানে যে আমাদের যে সাপ্লাই জোন সেটি হচ্ছে প্রায় $২৭৯০ আশেপাশে। তো সেখানে যেতে এখনও বেশ অনেকটা সময় লাগবে, কারণ এটা একটা ডেইলি টাইম ফ্রেম। আর এখানে যেতে হয়তো মাস সময় লাগতে পারে। তো এখন আমাদের আজকালকে কি ধরনের ট্রেড প্ল্যান হতে পারে সেটা বোঝার জন্য আমরা চলে যাবো S4-এ। এটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার ইথেরিয়ামে স্পট টাইম ফ্রেমে একটু শর্টার কিছু ক্যান্ডেল স্টিকের সাহায্যে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন লাইন ড্র করা যাচ্ছে, যেখানে কিন্তু প্রাইসটা প্রায় বাউন্স করে উপরের দিকে যাচ্ছে। তো এখানে আপনার দুইটা সাপ্লাই জোন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনার কোথায় আপনাদের এন্ট্রি সবচেয়ে ভালো হবে সেটা এখন আপনাদেরকে আমরা জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা কিন্তু আপনার ডিমান্ড জোন ড্র করেছি। আপনি যদি খেয়াল করেন প্রথম যে ডিমান্ড জোনটা রয়েছে সেটা কিন্তু র্যালি, তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি করে বেস তৈরি করেছে এবং সেটা এখনো উপরেই যাচ্ছে। তো আমি বলবো আপনার প্রায় 70% চান্স রয়েছে প্রথমটা টেপ করার জন্য, কারণ এখান থেকে এইটা কিন্তু আপনার যে সাপ্লাই জোন সেটা কিন্তু আপনার ট্রেন লাইনের মধ্যে রয়েছে, যেখান থেকে যদি ট্রেন লাইনকে রেসপেক্ট করে সেটা বিগার একটা মুভ দিতে পারে এবং উপরের দিকে যেতে পারে। আর যদি সেটা স্টপ লস হিট করেই যায় তাহলে কিন্তু সেকেন্ডটাতে আমাদের একদম 100% আশা করা যায়, কারণ সেটা কিন্তু আপনার 50 ডে যে মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। তো এখানে 50-50 চান্স রয়েছে, কোনো কিছু একেবারে শিওর দিয়ে বলা যাচ্ছে না। তবে আমরা প্রথমটাতেই এন্ট্রি নিব, কেননা এটা ট্রেন লাইন আর প্রাইসটা কিন্তু দ্বিতীয়বার ট্রেন লাইনকে সাপোর্ট করে কিন্তু ব্রেক দিয়েছে। আমরা আশা করতে পারি এখানে তৃতীয়বারও সেটা
ট্র্যাপ করে উপরের দিকে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।